থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো যে আজ রেসিপি কি হতে চলেছে। তবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এই রেসিপিটা আমি যেমনভাবেই তৈরি করছি ঠিক তেমনভাবেই তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে বলবে কেমন হয়েছে। তবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা কিন্তু একদম মাংসের মতনই লাগবে, তোমরা বুঝতেই পারবে না, মাংসের স্বাদকে একেবারেই হার মানিয়ে দেবে। তাহলে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি ইঁচড় চিংড়ি। তবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। এখানে দেখো 1 চামচ গোটা জিরে, গোটা মৌরি, আর নিয়েছি 1 চামচ গোলমরিচ, আর এখানে আছে 2 চামচ মতন গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এই সমস্ত কিছু কিন্তু গোটা মশলাগুলোকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে আর কি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবে, না হলে কিন্তু গোটা মশলাগুলো জ্বলে যেতে পারে। তারপরে এটা ঠান্ডা হয়ে আসলে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করবে, তাহলে রান্নার স্বাদটা আরেকটু বেড়ে যাবে। আর এই যে চিংড়িগুলো দেখলে, চিংড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। তবে মনে রাখবে চিংড়ি কিন্তু বেশি কড়া করে ভাজবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর ভাজা হয়ে আসলে চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। ঠিকভাবে একই তেলের মধ্যে আলু ভেজে নেব। আর এখানে দেখো যে ছোট ছোট আলু ছিল সেগুলোকে আমি 2 পিস করেছি, আর যেগুলো একটু বড় আলু ছিল সেগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি। একই তেলের মধ্যে আলুগুলোকেও ঠিক একইভাবেই ভেজে নেব। তবে কিন্তু এই আলু ভাজার জন্য আমি আলাদা করে আর লবণ আর হলুদ কিন্তু অ্যাড করিনি, যেহেতু চিংড়ি ভেজেছি তাই জন্য সেই মশলার মধ্যে দেখো আমার আলুটা প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে। আলু ভাজা হয়ে যাবার পর হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম ইঁচড়গুলো, সেই ইঁচড়গুলোকে এবার সেই সেম একই তেলেই আবার ভেজে নেব। তবে তোমরা এখানে লক্ষ্য করে দেখবে ইঁচড় কিন্তু আমি এখানে খুব সিদ্ধও করিনি, তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো ইঁচড় কিন্তু খুব সিদ্ধও হয়নি বা খুব কিন্তু শক্ত হয়েও রাখিনি, বেশ মোটামুটি ভাবে একটুখানি সিদ্ধ করে নিলেই হবে, যাতে দেখবে ইঁচড়গুলো গলে না যায়। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। হালকাভাবে ভাজা হয়ে আসলে ইঁচড়গুলোকেও তুলে নেব। আর কিন্তু এখানে আমি এক্সট্রাভাবে কোনো তেল ব্যবহার করিনি, যা তেল ছিল সেই তেলেই কিন্তু আমি ইঁচড়গুলোকে ভেজে নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখার চেষ্টা করবে। তারপর আলাদা আর একটা কড়ার মধ্যে দেখো আমি আবারও একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এখানে এবার গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে গোটা মশলা বলতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ছিল গোটা গরম মশলা। গোটা মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ছোট ছোট করে কেটে নেওয়া দেখো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপরে দেখো পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভাজা হয়ে আসার পর এখানে টমেটো কুচি দেব। তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো, তরকারির রং সুন্দর হওয়ার জন্য এই সময় কিন্তু তোমরা চিনি অ্যাড করতে পারো, তবে কিন্তু আমি এই রেসিপিতে চিনি আর ব্যবহার করিনি। এখানে দেখো টমেটো কুচিগুলো এবারকে দিয়ে দেবো। তবে আমি এই রেসিপিতে কিন্তু যতটা পেরেছি টমেটোর দানাগুলোকে বের করে নিয়ে তারপর টমেটোগুলোকে কেটেছি। তোমরা মনে করলে টমেটোর দানা সমেতও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। টমেটো আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে আসলে এখানে আদা, রসুন আর যে কাঁচা লঙ্কাটা দেখছো এটাকে পেস্ট করে দিয়ে দেব। যারা আমার রান্নার ভিডিও দেখো তারা সবসময় দেখে থাকবে আমি কিন্তু রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি। আর তোমরা যেমন ভাবে আর কি ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। কাঁচা লঙ্কার তরকারি খেলে কিন্তু শরীরে কোনো ক্ষতি হয় না। আদা, রসুন, কাঁচা লঙ্কা তিনটের যে পেস্ট একসাথে আমি করেছিলাম সেটাকে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবার পর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, না হলে কিন্তু মশলাটার তলায় লেগে যেতে পারে। আর দেখো কষাতে কষাতে কিন্তু সাইড থেকে অনেকটা তেল রিলিজ হচ্ছে, বারে বারে কিন্তু এরকম আমি কষাতে থাকছিলাম। তারপরে এখানে গুঁড়ো মশলা বলতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার
আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এই সমস্ত মশলা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আর যখন তোমরা এই মশলাটা দেবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে, না হলে কিন্তু তলায় লেগে গেলে তরকারিটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তারপরে দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে আসার পর সামান্য একটু ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। তরকারিতে কিন্তু বরাবরই তোমরা ঈষৎ উষ্ণ জল ব্যবহার করবে, তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে না। খুন্তি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় মিনিট 7 জন্য। ঢাকাটা খুলে নেওয়ার পর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো আস্তে আস্তে কিন্তু তেলটা অনেকটা রিলিজ হচ্ছে। আর এরকম ভাবে কষাতে থাকলে দেখবে অনেকটা তেলও রিলিজ হবে, আর আস্তে আস্তে কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ইঁচড়গুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, সেহেতু এখানে আমি চাইছি আর কি আলুগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিতে। এখানে আলু সিদ্ধ হয়ে আসার পর দেখো আমি এখানে ইঁচড়গুলোকেও দিয়ে দিলাম। ইঁচড়গুলো দিয়ে আলুর সাথে সমস্ত মশলা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অনেকক্ষণ ধরে এখানে কষাবো। তরকারি কিন্তু যত কষানো যায় তরকারির স্বাদটা বেশ ভালোই আসে। তবে আমি প্রথমেই বলেছি যে এইটা কিন্তু ইঁচড়ের রেসিপি হলে কি হবে, তোমাদের কিন্তু এই রেসিপিটা একবার খেয়ে দেখবে মাংসের স্বাদকে কিন্তু হারিয়ে দেবে। ভালোভাবে কষানো হয়ে যাবার পর আবারও দেখো ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। তবে আমি কিন্তু এই রেসিপিতে একটু গ্রেভি রাখার চেষ্টা করেছি, তোমরা মনে করলে শুকনোও করতে পারো। তারপরে দেখো এখানে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা মনে করলে ইঁচড়ের সাথে সাথে আর কি চিংড়িগুলোকে দিয়েও কষিয়ে নিয়ে তারপরে জল অ্যাড করতে পারো, ওটা কোনো ব্যাপার নয়, আগে পরে দিলে সেম থাকে। তারপরে দেখো বেশ ভালোভাবে ফুটতে শুরু করলে নামাবার আগে এখানে কিছুই দেব না, যে ভেজে রাখা যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখানে আমি 2 চামচ মতন অ্যাড করে দিলাম। এই মশলাটার কিন্তু দেওয়াতে ইঁচড়ের স্বাদটা অনেকটাই মাংসের স্বাদের মতন এনেছে। মশলাটা দিয়ে দেবার পর একেবারে নামাবার সময় কিন্তু দিয়ে দেব বেশ বড় চামচের 1 চামচ মতন ঘি। তোমরা কিন্তু অবশ্যই এই ঘিটা দেবে আর এই মশলাটা দেবে, তবেই কিন্তু ইঁচড়ের স্বাদটা ভালো আসবে। আমি কিন্তু বারবার একই কথাই তোমাদেরকে বলছি। এই হলো ইঁচড় চিংড়ির ভিডিও। তা তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বাড়িতে তৈরি করে খেয়ে বলবে কেমন হয়েছে রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু নতুনত্ব রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।